ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জটা একটু জানবো। তো প্রথমে চলে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের বোঝার জন্য দুটো প্রসেস রয়েছে। আমরা যদি একটাই যে বাক্যের শেষে এই যে কোশ্চেন মার্ক থেকে থাকবে, তো সেটা দেখলে বুঝে যাবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর স্টার্টিংটা যদি আমরা দেখি কোন কোন ভার্বগুলো দিয়ে সাধারণত শুরু হয়, সাধারণ হতে পারে যে অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে এম অথবা ইজ অথবা আর, এগুলো দিয়ে শুরু হতে পারে, কিংবা যে ডু কিংবা ডাজ দিয়ে শুরু হতে পারে, কিংবা ডিড দিয়ে শুরু হতে পারে, কিংবা হ্যাভ ভার্ব দিয়ে হ্যাভ হ্যাজ কিংবা হ্যাড এগুলো দিয়ে শুরু হতে পারে, কিংবা হতে পারে কি আর মডেল অক্সিলারি কিংবা হচ্ছে অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে মডেল অক্সিলারিগুলো যেমন কি ক্যান কুড শ্যাল শুড, অর্থাৎ মডেল অক্সিলারিগুলো দিয়েও শুরু হতে পারে। মডেল অক্সিলারি এগুলো অক্সিলারি আর মডেল অক্সিলারির মধ্যে পার্থক্য, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সাহায্য করার জন্য অর্থাৎ বিভিন্ন টেন্সকে বোঝানোর জন্য এগুলো এসে থাকে। আর মডেল অক্সিলারি কি যেগুলো আছে কি বাক্যের সেন্সকে বোঝানোর জন্য আছে, যেমন কি ক্যান কুড বা শ্যাল শুড মে মাইট এইগুলো। তো আমরা বাক্যের শুরুতে এই ধরনের যে অংশগুলোকে আমরা পাবো বাক্যের শুরুতে, অর্থাৎ এই টাইপের একটা বাক্য, এই টাইপের একটা বাক্য, এই টাইপের বাক্য, এগুলো সব থাকবে। এবং তারপরে আমরা পাবো কি বাক্যের সাবজেক্টকে পাবো। এরপরে বাক্যের সাবজেক্ট, তো ভার্বের বাকি অংশ, ভার্বের অন্য অংশগুলো থাকবে, ভার্বের অন্য অংশ থাকবে, এবং তারপরে আমরা অবজেক্টকে পাবো। বোঝা গেছে? তো এই যে বাক্যের কনস্ট্রাকশন যে এইগুলো সবই হচ্ছে কিন্তু যে এইগুলো সবই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশন, এবং বাক্যের শেষে সবার ক্ষেত্রে এই কোশ্চেন মার্ক থাকবে। তো এই যে কনস্ট্রাকশনটা বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি হতে পারে, অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে, ডু বা ডাজ দিয়ে হতে পারে। তো এইগুলোর ভয়েস চেঞ্জ করার জন্য আমরা প্রথমে কি করব না, বাক্যগুলোকে আমরা যে অ্যাসার্টিভ ভেবে নেব, নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ করা হয় সেটা করে ফেলবো, করে আবার তাকে প্রশ্নমূলক করে দেবো। তো তিনটা স্টেপে আমরা করবো। তো যে কোনো একটা আমরা উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় একটা প্রশ্নমূলক বাক্য আমরা নিচ্ছি, যেমন কি ধরো ইজ দ্য গার্ল প্লেয়িং ফুটবল, ইজ দ্য গার্ল প্লেয়িং ফুটবল। মেয়েটাকে তাহলে একটা বাক্য লিখছি, ইজ দি গার্ল, ইজ দ্য গার্ল প্লেয়িং ফুটবল, মেয়েটা কি ফুটবল খেলছে। তো এখানে এই বাক্যটা আমরা দেখছি কি যে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। তো এই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কি বললাম, ফার্স্ট স্টেপে আমরা কি করব, ওইটাকে অ্যাসার্টিভ ভেবে নেব, যে এটা যে প্রশ্নমূলক বাক্য আছে অর্থাৎ কি অক্সিলারি ভার্বটা সামনে এসে বসেছে, তো এটাকে অ্যাসার্টিভ ভেবে নিলে অর্থাৎ ইজ ভার্বটাকে যদি আমি ধরে নিই দি এইখানে বসাই, তাহলে দি গার্ল ইজ প্লেয়িং ফুটবল, তাহলে এটা ওর অ্যাসার্টিভ ফর্ম, ওটা প্রশ্নমূলক হয়েছে এইভাবে। তো ওই যে অ্যাসার্টিভ ভেবে নিলে যদি মনে মনে আমরা ভেবে, এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে মনে মনে ভেবে নিতে করতে হবে, অর্থাৎ কি দি গার্ল ইজ প্লেয়িং ফুটবল। তো এইটা হচ্ছে ওর অ্যাসার্টিভ ফর্ম। তো এই বাক্যটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করে নিই, তাহলে এটা কোন টেন্সে রয়েছে আগে বুঝে নিব। ইজ প্লেয়িং কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ যখন অ্যাসার্টিভ বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তো তখন আমরা কি বলেছি যে বিইং কথাটা আসবে, অর্থাৎ অবজেক্টটা প্রথমে আসবে। এর ভয়েস চেঞ্জ করলে কি হয় না, ফুটবলটা সামনে এসে বসবে, তাই তো। ফুটবল ইজ বিইং প্লেড, ফুটবল ইজ বিইং প্লেড প্লেড বাই দ্য গার্ল। তো এই বাক্যটাকে এখন যদি প্রশ্নমূলক করে দিই তো হয়ে যাবে আমাদের ভয়েস চেঞ্জ। তো এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ মানে প্রশ্নমূলক করতে গেলে আবার সেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসবো, অর্থাৎ ইজ ফুটবল বিইং প্লেড বাই দ্য গার্ল। তো এখানে আবার কোশ্চেন মার্ক দিতে হবে। তো অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে আমাদের এইটা। তো এইটাকে করার জন্য আমাদের মনে মনে কিন্তু অ্যাসার্টিভ ভেবে নিয়ে তার ভয়েস চেঞ্জ করব, করে কিন্তু আমরা হচ্ছে তাকে আমরা প্রশ্নমূলক করে দেবো। তো এটাকে আমরা সহজভাবে কিভাবে করতে পারি, যে যেই মডেল অক্সিলারিটা যেহেতু আছে, তো এই বাক্যের যেটা অবজেক্ট রয়েছে ফুটবল অবজেক্টটাকে তো সেই সামনে নিয়ে যেতে হতো প্যাসিভ ভয়েস করার সময়। তো ফুটবলটা নিয়ে গেলে তারপরে যে অক্সিলারি ভার্ব বসে
কি বসে, ইজি বসে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সেই ইজটাকে ইজি থেকে যাবে, তারপরে ভয়েস চেঞ্জ যেভাবে এটা কোন টেন্সে রয়েছে বা কোন টেন্সে কোন গ্রুপে রয়েছে সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ করলেও হবে। অর্থাৎ আমার কোশ্চেন চিহ্ন দিতে হবে। হ্যাঁ, কোশ্চেন চিহ্ন দিতে হবে। আবার যেহেতু প্রশ্নমূলককে প্রশ্নমূলকই রাখছি, আমরা বাক্যের অর্থ চেঞ্জ করছি না, তো সেই জন্য যে প্রশ্নমূলক বাক্য তো প্রশ্নমূলক অর্থই রাখবো। তো আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে জানলাম। এরপরে ধরো বলছি ডু ডাজ দিয়েও যদি একটা প্রশ্ন থেকে থাকে, তো এটা একটা এক্সাম্পল 1 হিসেবে ধরে দেখি। এবারে ডু ডাজ দিয়ে কোনো বাক্য ধরো আছে, তার হচ্ছে ধরো প্রশ্নমূলক থেকে আমরা প্যাসিভ ভয়েস করব। যেমন কি ডাজ, ধরো আমি বলছি ডাজ সি রাইট দ্য লেটার, ধরো বলছি ডাজ সি রাইট দ্য লেটার। তো ঠিক একইভাবে তোরা নিশ্চয়ই বুঝেছিস এই বাক্যটাকে প্রশ্নমূলক করার জন্যই ডাজ কথাটা এসেছে। আর যদি প্রশ্নমূলক না হয়ে এমনি অ্যাসার্টিভ সিম্পল হতো, তো তার কি হতো, সি রাইটস দ্য লেটার, সি রাইটস দ্য লেটার। অর্থাৎ ডাজ কথাটা প্রশ্নমূলক করার জন্য ডু বা ডাজ নিয়ে আসা হয়। তাহলে এমনি সিম্পলি অ্যাসার্টিভ ভাবলে কি হতো না, সি রাইটস দ্য লেটার। তাহলে তাকে প্যাসিভ করলে কি হতো, লেটারটা অবজেক্ট ছিল, লেটারটা সামনে চলে আসবে। অর্থাৎ ডাজকে দি লেটার যেহেতু থেকে যাচ্ছে, তাহলে ডাজকে প্রশ্ন করার জন্য আবার সেই ডাজ চলে আসবে। তাহলে ডাজ দ্য লেটার বি, ডাজ দ্য লেটার ইজ রিটেন বাই হার। আচ্ছা না, তো এখানে ডাজ, ডাজ কথাটা জাস্ট প্রশ্ন করার জন্য এসেছে। তাহলে আমার এই সিম্পলের সার্টিফিকেট ফর্মটা কি, সি রাইট, সি ধরো রাইটস দ্য লেটার। তো এর ভয়েস চেঞ্জ করলে কি হয়, দ্য লেটার ইজ রিটেন বাই হার। এটা ভয়েস চেঞ্জ করলে কি হয়, দ্য লেটার, দ্য লেটার ইজ রিটেন, WRI রিটেন বাই হার। তো এইটাকে এখন যদি প্রশ্নমূলক করি, তো এখানে অক্সিলারি ভার্ব তো আছেই, তো সেটা প্রশ্নমূলক করার জন্য সহজেই এসে যাবে ইজ। তাহলে ইজ দ্য লেটার, ইজ দ্য লেটার রিটেন বাই হার। এবারে প্রশ্নমূলক চিহ্নটা দিতে হবে। তো যেখানে আমাদের অক্সিলারি ভার্ব ছিল না বলে প্রশ্ন করার জন্য ডু বা ডাজ নিয়ে আসা হয়। যদি অক্সিলারি ভার্ব থেকে যাচ্ছে, যখন এই প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব আসে, তো সেইটা আবার প্রশ্ন করার জন্য সামনে চলে আসবে। তো এটা গেল তার আরেকটা এক্সাম্পল। ঠিক সিমিলার ওয়েতে ডিড দিয়ে থাকলে, অর্থাৎ পাস্ট টেন্সে থাকলেও সে একই রকম ভাবে আমরা তার উত্তরগুলো করতে পারবো। তো এরপর ধরো একটা আমরা বলছি যে ধরো মডেল অক্সিলারি দিয়ে কতগুলো ভার্ব কিংবা আরো প্রশ্নমূলক বাক্য কি হতে পারে, যে WH শব্দ দিয়ে প্রশ্নমূলক বাক্য, WH ওয়ার্ড দিয়ে প্রথমে শুরু হবে এবং তারপর যথারীতি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলা থেকেও কিন্তু আর এক প্রকারের যে প্রশ্নমূলক বাক্য হয়। তো তারও আমরা একটা এক্সাম্পল দেখাবো যে তারও কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। তো আমরা ডু বা ডাজ কিংবা ডিড এই একই ধরনের প্রশ্নমূলক হবে, যে তার প্যাসিভ ভয়েসগুলো হবে। তো সেখানে যখন ডিড দিয়ে থাকছে প্রশ্নটা, ওটা আমরা জানবো যে ওটা পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে তখনই হচ্ছে মডেল অক্সিলারি যেটা আসে সাধারণত ওয়াজ ভার্ব আসবে, আর মূল ভার্বের 3 নম্বর রূপ হবে। তো এরপরে আমরা একটা মডেল অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা দেখাচ্ছি। তো যেমন একটা এক্সাম্পল ধরো বলছি, কুড আই ইউজ ইউর ল্যাপটপ, একটা ধরো এক্সাম্পল বলছি, কুড আই ইউজ ইউর ল্যাপটপ, তোমার ল্যাপটপটা কি আমি ব্যবহার করতে পারি। তো এইটাকে আমি যদি অ্যাসার্টিভ ভেবে নেই, তাহলে আই কুড ইউজ ইউর ল্যাপটপ, অর্থাৎ কুডটা জাস্ট প্রশ্ন করার জন্য মডেল অক্সিলারিটা আগে চলে এসছে। তো আমরা যে অ্যাসার্টিভ ফর্মটা অর্থাৎ ধরে নিই ওটা এখানেই থাকতো, আই কুড ইউজ ইউর ল্যাপটপ তখন। তো তার ভয়েস চেঞ্জ করলে কি হবে, এই মডেল অক্সিলারি কিন্তু কোনো চেঞ্জ হয় না, মডেল অক্সিলারি ভার্বের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এইটা আমার যদি এই বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ ধরে নিই, তখন কি হতো না, আই কুড ইউজ ইউর ল্যাপটপ। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ ভয়েস করি, তাহলে প্যাসিভ ভয়েস করলে কি হবে, যে ইউর ল্যাপটপ, তাহলে ইউর ল্যাপটপটা যেটা অবজেক্ট ছিল, শুধু ল্যাপটপ না তোমার ল্যাপটপ, তোমার ল্যাপটপ, তোমার ল্যাপটপটাই অবজেক্ট। তো এই অবজেক্টটা আগে বসবে ইউর ল্যাপটপ, ইউর ল্যাপটপ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এটা অর্থাৎ এটা কিন্তু যদি আমরা একটা প্রেজেন্ট টেন্সে ধরি, আই কুড অর্থাৎ এটা প্রেজেন্ট সেন্সে বলা হচ্ছে, আমি কি তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি, তো এটা প্রেজেন্ট সেন্সে। তাহলে ইউর ল্যাপটপ, তাহলে কুড বি ইউজড, কুডকে কুডই থেকে যাবে, অর্থাৎ যে মডেল অক্সিলারি কোনো চেঞ্জ হবে না। এবারে তারপরে সবসময় যে বি ভার্বটা বসবে, এখানে বি ভার্বের বি বসবে, বি ইউজড, বি ইউজড। তাহলে ইউর ল্যাপটপ কুড বি ইউজড বাই মি।
তো এই বাক্যটাকে আমরা এখন আমরা প্রশ্নমূলক করে দেবো, অর্থাৎ কুডকে আবার যদি সেই সামনে নিয়ে চলে আসি তাহলে অ্যান্সারটা কি হবে, অর্থাৎ মডেল অক্সিলারির ক্ষেত্রে যেটা ছিল সেটাই থেকে যাবে। তাহলে কুড ইউর ল্যাপটপ বি ইউজড বাই মি, এটা হবে অ্যান্সার। অর্থাৎ যে মডেল অক্সিলারি থাকা মানে কিন্তু সেই মডেল অক্সিলারিকে মডেল অক্সিলারি থেকে যাবে। কি বলছি বোঝা গেল? আর শুধু অক্সিলারি ভার্ব যখন ছিল তখন কিন্তু আমাকে আবার সাবজেক্ট অনুযায়ী তো নিয়ে আসতে হয়েছিল। তো মডেল অক্সিলারি ভার্ব থাকলে মডেল অক্সিলারি ভার্বটা সামনে থেকে যাবে, এবারে যে বাকি অংশটার যে ভয়েস চেঞ্জটা করে আমরা জাস্ট বসিয়ে দেবো। তো তো এটা হচ্ছে মডেল অক্সিলারি দিয়ে যে ভার্বগুলো থাকলে মানে তার বাক্যগুলোর যে প্যাসিভ ভয়েস কীভাবে করা হয় তার একটা এক্সাম্পল। এরপরে আমরা চলে আসছি যে WH শব্দ দিয়ে যদি বাক্যগুলো থেকে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তাদের হচ্ছে প্যাসিভ ভয়েসটা আমরা কি করে করব। তো এইগুলো যে আমরা তো এটা বলেছি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখন চলে আসছি WH শব্দ দিয়ে একটা বাক্য আমরা লিখছি, এটা নিশ্চয়ই তোলা হয়েছে। তো আমরা একটা WH শব্দ দিয়ে একটা বাক্য লিখছি, যেমন ধরো বলছি হোয়াট ডিড হি রাইটস, হোয়াট ডিড হি উইটনেস, হোয়াট ডিড হি উইটনেস, অর্থাৎ সে কি দেখেছিল, হোয়াট ডিড হি উইটনেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি WH শব্দ দিয়ে শুরু হলে আমরাও WH শব্দটাকে জাস্ট সামনে রেখে দেব। হোয়াট, তো এখানে পরিবর্তনের নিয়মগুলো কি, WH শব্দ থাকলে হোয়াট থাকতে পারে, শুধু হু থাকলে কি হবে, আমরা হুম কথাটা আসবে, হুম কথাটা আসবে, বাই হুম। তো হু কথাটা থাকলে বাই হুম কথাটা আসবে, আর যদি হুম থেকে থাকে সেটা হু হইতে রূপান্তরিত হবে। তাহলে কি বললাম, যদি হু থাকে তাহলে কি হবে, ওটা বাই হুমে রূপান্তরিত হবে। আর যদি হুম কথাটা দিয়ে প্রশ্নটা শুরু হয় তখন কিন্তু হুতে রূপান্তরিত হয়ে যাবে, WH হুতেও রূপান্তরিত হয়ে যাবে। আর বাকি সমস্ত যে WH শব্দগুলো রয়েছে যেমন হোয়াট, হাউ, হোয়েন, WHAT, হোয়াট, হাউ কিংবা হোয়েন, WHEN, এইগুলো যেই রকম যে ছিল সেরকমই যারা সেই রকম বসে যাবে। তো শুধু জাস্ট আমাদের হুড যখনই থাকবে বা হুম থাকবে তখনই আমাদেরকে একটু সতর্কভাবে কাজ করতে হবে। তো যেহেতু এখানে হোয়াট কথাটা রয়েছে, তো হোয়াট কথাটা কি হবে, হোয়াট পজিশনেই বসে যাবে, বুঝতে বোঝা গেল। আর বাকি যে অংশটা এটা কোন টেন্সে রয়েছে, জাস্ট প্রশ্নমূলক হওয়ার জন্য ডিডটা সামনে এসেছে, হি উইটনেস, অর্থাৎ এটা পাস্ট টেন্সে ছিল, জাস্ট প্রশ্ন করা হয়েছিল বলে WH শব্দের পরে মডেল অক্সিলারি হিসেবে ডিড এসেছে। তাহলে হি উইটনেসড পাস্ট টেন্স ডেফিনাইট টেন্সে রয়েছে। তো হি, তাহলে হোয়াট হি উইটনেসড, তাহলে হোয়াট ওয়াজ উইটনেসড বাই, ওয়াজ উইটনেসড এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, অ্যাকচুয়ালি ডিডটা প্রশ্ন করার জন্য এসেছে, তাহলে এটা উইটনেসড পাস্ট টেন্সেই একটা বাক্যটা। তাহলে হোয়াট, তো প্রশ্ন করার জন্য আবার সেই ওয়াজটা আগে চলে আসবে, হোয়াট ওয়াজ উইটনেসড, WITNESSED, হোয়াট ওয়াজ উইটনেসড বাই হিম। কি বলছি বোঝা গেল? অর্থাৎ আমরা যে হোয়াট পার্টটাকে বাদ দিলে বাকি যে পার্টটা জাস্ট প্রশ্ন করার জন্য এসে, ডিডটা কি জন্য এসে, প্রশ্ন করার জন্য। তাহলে ডিডটা যদি না থাকতো সিম্পলি অ্যাসার্টিভ ভাবলে কি হতো, হি উইটনেসড, তাই তো, হি উইটনেসড। তাহলে হোয়াটটা এখানে যেটা এই পিছনে ছিল ধরো অবজেক্ট, সেটা সামনে এসে বলছে হোয়াট ওয়াজ উইটনেসড বাই হিম। কি বলছি বোঝা গেল? তো অর্থাৎ হোয়াটটাই জন্য এখানে অবজেক্ট, কি বলছি বোঝা গেল, হোয়াটটাই জন্য এই বাকির ক্ষেত্রে এখানে অবজেক্ট ছিল, তো সেটা এখানে সাবজেক্ট হয়ে বসলো হোয়াট। তো এটা এমনি সিম্পল পাস্ট টেন্সে ছিল, হোয়াট ওয়াজ উইটনেসড বাই হিম, বোঝা গেছে। অর্থাৎ হোয়াট বা WH শব্দের এই জিনিসগুলো যেন আমরা ধরে নিতে পারি যে এগুলো অবজেক্ট হিসেবে প্রশ্নমূলক বাক্যটাতে ছিল। তো সেটাকে আমরা জাস্ট প্যাসিভ ভয়েস করব এবং হোয়াট বা এই শব্দগুলো সামনে এসে জাস্ট বসে যাবে। তো এবারে ধরো একটা WH শব্দ, ধরো হুম দিয়ে আমরা একটা প্রশ্ন করছি, ধরো একটা বই থেকে নিচ্ছি, হুম ডিড হি সি, হুম ডিড হি সি। আর একটা এক্সাম্পল বলছি, হুম ডিড হি সি। তো এক্ষেত্রে হুম আছে, তো আমরা জানি কি হুম থাকলে হুতে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে হুমটা হুতে রূপান্তরিত হয়ে যাবে। হি
স, তাহলে অ্যাকচুয়ালি প্রশ্ন করার জন্য ডিডটা সামনে এসেছে, না হলে কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হি স, তাই তো। তাহলে হু, তাহলে ওয়াজ সিন, প্যাসিভ করলে কি হবে, ওয়াজ সিন বাই হিম, বাই হিম। তাহলে হু ওয়াজ সিন বাই হিম, এটা হবে অ্যান্সার। তো এইগুলো তোরা প্র্যাকটিস করিস, প্র্যাকটিস করলে কিন্তু আরও তোরা ক্লিয়ার হতে পারবি। তো বিভিন্ন WH শব্দ কিংবা মডেল অক্সিলারি ভার্ব কিংবা এই যে অক্সিলারি ভার্বগুলো দিয়ে যে প্রশ্নমূলক বাক্যগুলোর ভয়েস চেঞ্জ তোরা কিছুগুলো যে এক্সারসাইজ বুক দেখি তোরা সেগুলো করিস।